হায় আমার পোড়া কপাল, এই রাধাটাকে নিয়ে আর পারা যায় না, কি লজ্জার ব্যাপার। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানো এটা হচ্ছে আমাদের বুজ্জু আর পুচি সোনাদের বাড়ি। এই দেখো বাইরে চৌকির ওপরে আমাদের বুজ্জু সোনা আর পুচি সোনা আরামে ঘুম দিচ্ছে। আরে দূর, বাবা ঘুম ভাঙা যায়, ভাল লাগে না। বন্ধুরা, বুজ্জু সোনার কান্না শুনে আমাদের রাধা ঘর থেকে বেরিয়ে আসে। আরে বুজ্জুর কান্নার আওয়াজ পেলাম মনে হলো, দেখি তো। রাধা আস্তে আস্তে আমাদের বুজ্জু সোনা আবার ঘুমিয়েও যায়। আমার সোনা মানিক, থাক, ওরা দুজন ঘুমিয়ে থাকুক এখানে, আমি বরঞ্চ বাকি কাজটা সেরে ফেলি। চলো, ঝাঁটাটা কোথায় রাখলাম? ওই তো। আজ কি আনন্দ আকাশে বাতাসে, লা 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 লা। চলো যাই, গিয়ে বালতিতে একটু জল ভরে মুখ চোখ ধুয়ে নিই। আরে বাবা, জলটা কি ঠান্ডা। আরে দেখেছো, কালকে গাছের ডালে বুচু পুচির বাবা জিন্সের প্যান্টটা মেলেছিল, আমার প্যান্টটা তুলতেই ভুলে গেছি। চলো চলো, এক্ষুনি তুলে নিয়ে আসি। ওই দেখো, ওখানে রয়েছে নীল কালারের একটা জিন্স। চলো। জানো তো বন্ধুরা, বুচু পুচির বাবা না জিন্সের প্যান্ট পরতে খুব ভালোবাসে। তোমরা কারা কারা জিন্সের প্যান্ট পরতে ভালোবাসে গো? আমাকে কমেন্ট করে জানাও, আমি সবার কমেন্ট পড়বো। চলো জিন্সের প্যান্টটা ঘরে রেখে দিয়ে আসি। আজ কি আনন্দ আকাশে বাতাসে, ডালে ডালে ফুলে ফুলে। চলো মুখটা ধুই এবার। আবার করি। চলো চলো, এবার মুখটা মুছে ফেলি। এই তো গামছা। বন্ধুরা, আমাদের বাড়িতে সবার আগে ঘুম থেকে উঠি আমি। বুচু পুচির বাবা, ও ঠাকুমা, দাদু সবাই ঘরে ঘুমোচ্ছে, আর বুচু পুচিকে বাইরে দিয়েছি। কেন বলো তো? ঘরে যা গরম, আমাদের বাড়িতে তো পাখা নেই না, তার জন্যই বাইরে শুয়েছে, একটু হাওয়া বাতাস লাগার জন্য। চলো, আমার খুব পটি পেয়ে গেছে, আমি এবার একটু পটি করতে যাই, বুঝলে? চলো যাই একটু। বাবা, বন্ধুরা, এই বলে তো আমাদের রাধা পটি করতে বসে পড়ে। বন্ধুরা, আজকে জানো তো আমি পটি করছি, দরজাটা দিলাম না। কেন বলো তো? কারণ সবাই তো ঘুমোচ্ছে, কেউ আসবে না, তার জন্য আমি দরজা না দিয়েই পটি করতে বসে পড়েছি, বুঝলে? আরে বন্ধুরা দেখো, এই সাপটা তো টয়লেটের ভিতর ঢুকে যাচ্ছে। রাধা এখন কি করবে বন্ধুরা? এ মা গো, আজ কি আনন্দ আকাশে বাতাসে। ওরে বাবা গো, এ তো দেখছি সাপ। বুচু পুচির বাবা, সাপ। বন্ধুরা, রাধার চিৎকার শুনে আমাদের বুচু পুচির বাবা ঘর থেকে বেরিয়ে আসে। রাধা চিৎকার করছে মনে হচ্ছে। বুচু পুচির বাবা। হ্যাঁ রাধা, কি হয়েছে তোমার? বুচু পুচির বাবা, আমি পায়খানায়। আরে রাধা, রাধা! বন্ধুরা, আমাদের বুচু পুচির বাবা দেখে তো অবাক হয়ে যায়। এ কি, সামনে সাপ আর এদিকে বুচু পুচির বাবা। রাধা, ভয় পেও না, কিছু হবে না, এই সাপটা আমি তাড়িয়ে দিচ্ছি, তুমি পটি করো।
তোরা ঝেঁটা দিয়ে দেখি সাপটা যায় কিনা। এই সাপ, যা যা। ও আরে বাবা, রাধা রাধা তুমি বাইরে বেরোনোর চেষ্টা করো, আমার হাতটা ধরো। আমার খুব পটি পেয়েছে। বন্ধুরা আর সহ্য করতে না পেরে আমাদের রাধা তো বাইরেই পটি করে দেয়। আরে রাধা থামো থামো, এই তুমি কি করছো? আরে পায়খানার বাইরে তুমি করে দিচ্ছ। জি 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 জি, সাপটা চলে গেছে, যাও যাও পটিতে বসো যাও। না না, সাপ আছে, আমি বাইরেই করবো। আরে বন্ধুরা, রাধা তো কোনো কথা শুনছে না, সব বাইরেই পটি করছে। হায় আমার পোড়া কপাল, এই রাধাটাকে নিয়ে আর পারা যায় না, কি লজ্জার ব্যাপার। পায়খানার ভেতরে পটিতে না করে এখানে বাইরে এইভাবে করে ফেললো। ছি 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 ছি, আর গন্ধে টাকা যাচ্ছে না। ও রাধা রাধা তুমি থামো এবার। আরে দাঁড়াও না বুচির বাবা, একটু আরামে করি, নাইলে ওখানে যেতে আমার ভয় করছে। সাপ ফাপ কখন কামড়ে দেবে খেয়াল করবো না, এখানে একটু আরামে করতে থাকি। বন্ধুরা তখনই রাধার শাশুড়ি মা ঘর থেকে বের হয়ে আসে। ও বৌমা, বৌমা কই গেলে গো? আমার জন্য স্নানের জল বসাও, আমার খুব পটি পেয়েছে, আমি একটু পটি থেকে আসছি, তুমি জলটা বসাও। ও বৌমা কই গেলে গো? আরে মায়ের গলার আওয়াজ পাচ্ছি, এইদিকে আমি গোয়াল ঘরে এসে বসে আছি গন্ধে। এই রে মা এখন দেখে ফেলবে রাধাকে। আরে বৌমা কোথায় গেল? রান্নাঘরে নেই, এখানে বুচি বুচি ঘুমোচ্ছে, কলপাড়েতেও নেই। বৌমা এ আমি কি দেখছি? এই রে শাশুড়ি মা চলে এসছে তো। আরে মা 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 আপনি এখান থেকে যান, আমার আর একটুখানি বাকি আছে, এটা হলেই হয়ে যাবে। আরে আমি কত করেছি, আমার দেখে মনে হয় সাপটাও ভয়ে পালিয়ে গেছে। আরে শাশুড়ি মা কি হলো আপনার? ছোবে না ছোবে না তুমি আমাকে, এত নোংরা বউ কোথাকার, ছোবে না আমায়। আজই তোমার বাবা মাকে আমি ফোন করে লাগাবো। আরে যা বাবা, আমরা কি দোষ করলাম যে মা আমার সাথে এমন করছে? ও মা মনে হয় গন্ধে পালিয়েছে। হ্যাঁ, কিন্তু বুচির বাবা কোথায় গেল? ও বুচির বাবা কোথায় গেলে? বুচির বাবা ওই দেখো গোয়াল ঘরে বসে আছে। ও বুচির বাবা এদিকে তাকাও। রাধা ছি ছি, আমি থাকবো না তোমার সাথে, তুমি খুবই নোংরা, আমি থাকবো না। সারা ঘাম সারা গন্ধে, ছি ছি ছি, আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো। আরে বুচির বাবা যেও না। না, তোমার কোনো কথা আমি শুনবো না, তোমার মুখে আমি দেখবো না। বন্ধুরা এগুলো তো আমাদের বুচির বাবা বাড়ি থেকে তো বেরিয়ে যায়। আমি কি দোষ করলাম যে সবাই আমার সাথে এমন করছে? হে প্রভু, আমি কি দোষ করেছি? ঘুম ভেঙে গেল, পচা গন্ধ বেরোচ্ছে। ও পচে দিদি, আরে আমি পচা গন্ধ পাচ্ছি, চল তো দেখ। হ্যাঁ চলো পচে দিদি যাই, আমরা গিয়ে দেখি। মাম্মা, ও মাম্মা দেখো তো কিসের পচা গন্ধ বেরোচ্ছে। ও তোরা উঠে পড়েছিস? পচা গন্ধ, আমার গুয়ে পচা গন্ধ। হ্যাঁ হ্যাঁ, আরে মাম্মা আমাদের সাথে এমন করছে কেন? পুচি দিদি ওইদিকে দেখো। এ মা পুচি দিদি, এখান থেকে গন্ধ বেরোচ্ছে। চলো আমরা ঘরের ভিতরে যাই। বন্ধুরা পুচি শোনাও ঘরের ভিতরে ঢুকে পড়ে। হ্যাঁ, সবাই ছেড়ে যাক আমায়, সবাই বলছে আমার হাগুতে নাকি পচা গন্ধ। বন্ধুরা তোমরা কিন্তু আমায় ছেড়ে যেও না গো, আমার হাগুর গন্ধ এত খারাপ নয় গো।